মগো গ্রাম বাংলার একটা রীতি আছে বুঝেন, মই যে গ্রামে থাই আর কি, মগো বরিশালের এইখান দিয়ে যদি কেউ মাইয়ে পোলা হয়, হ্যাঁ যদি পাশের বাড়ির মানুষেরও হয়, যদি একটু ভালো সম্পর্ক থাকে বা কিছু থাকে, তাহলে না হ্যারে না বাসালন দেওয়া হয়। তো যাই হোক, মগো বাড়ির একটা মাইয়ের আর কি মাইয়ে পোলা হয়েছে, মাইয়ে হয়েছে আর কি, তার হ্যারে না মনে হাউরি আর কি বাসালন রেঁধে দেবে। এই লেগে মানে যে যা পারি আর কি ওইই, এমন না যে কুরমা পোলাও খাসির গোস্ত এই রানতে হইবে এমন কোনো কথা না। তোমার সমর্থে যা আছে হেই আর কি রানবা। তো যাই হোক, মুইয়ের মোর হাওড়ি এককালে সুন্দর করে রান্না বাড়া চালু করে দিছি। আর তোমার সমর্থে যা আছে হেয়ে রাঁধতে দে, মানে এটা বললাম কা জানেন, অনেকে আবার আইয়া কইবেন এই সামান্য কিছু রাঁধতে দিয়েছেন, এই গিয়ে আবার ই করছেন। হয়েছে কি, মুই ভিডিও টিডিও বানাই, এর লেগে শখের বিষয় আর কি ভিডিও বানাইতেছি। তো যেহেতু এই টপিকই রান্নাবান্না করছে, এর লেগে এই টপিকই কথা টথা কইতেছি, কথা বোঝেন। তো এখানে দেশি মুরগি রাঁধছি আর করলা ভাজি করছি। আর বেশিরভাগ মানুষই করলা ভাজি পছন্দ করে, আর ও অনেক করলা ভাজি পছন্দ করে মানুষরা। তো মোর তার করলা ভাজি পছন্দই, মোরে যদি কেউ বাসালন দেয় হাতে যদি হুদে করলা ভাজি দেয়, হেইতেই মুই খুশি, মোর আর কিছু লাগবে না, এতটা পরিমাণ পছন্দ। তো যাই হোক, এদিকে একটুখানি মুরগির মাংস রাঁধছি, একটু সামান্য কয়টা আলুও দিছি, যেহেতু গুঁড়াগাড়া আছে এর লেগে হেয়ের পরে মানে ওর গুঁড়াগাড়াই তো আর খাইতে পারবে না, ওর বাবু তো এককালে ছোটো, আরও গুঁড়াগাড়া আছে ওরা খাইবে আর কি। যেমন মোর মাইয়ে আছে, এরপর অঘরে একটা আছে ছোটো মানুষ হয়। তো এদিকে মাছ মোর হাওড়ি বান্ডে ডালিয়ে লইতেছে, মানে 100টি টিফিন কেসের বাড়িতে বাড়িতে ডালিয়ে থইতেছি রান্না শেষ হওয়ার লগে। তো এদিকে পেঁয়াজের রসুন টসুন মানে ওই পেঁয়াজ কাটতে লইছি পোলাও লিখে, বুঝছেন তো কথাটা ভুল হয়ে গেছে। যাই হোক, তো ওদিকে পেঁয়াজ কাটছি পোলাও লেগে, পোলাও ছাড়ামো, এদিকে করলা ভাজি হয়ে গেছে আর গোস্ত প্রায় শেষ। আর এই ভাজি শেষ, এখন মোর মন চাইতেছি কি এই ভাজি দিয়ে এখনই পেটটা ভরি না দুগ্গা ভাত খাই। কারণ এখন যে কী খাইতে মন চাইতেছে করলা ভাজি, মুই মানে করলা ভাজির ছোসা, কথা বলছেন। তো যাই হোক, এদিকে করলা ভাজিও ডালিয়া নিতেছি, মানে এখন যে রান্না করতেছি সবই অগলগ্য করতেছি, মানে অগবারই সব পাড়াই টাড়াইয়ে দিমু, ঘরে রাখবো না, পরে ফ্রিজে আবার রান্না হইয়া মগলগ্যে রাখবো। তো যাই হোক, এই অলগে করলা ভাজি বাড়িয়ে থইছি, এদিকে পোলাও ছড়াইয়ে দিছি, পোলাও রাঁধতে আসি। আর পোলাওর কালারটা এত সুন্দর হয়েছে, কারণ সরষের তেল দিয়ে রাঁধছি, বুঝছেন। এর লেগে পোলার কালারটা না এইরকমই রাখছি। আর যত রান্না সরষের তেল দিয়েই করে মোর হৌরের ঘরে, এই আর কি। তো এখানে আবার এই গোস্তটা হইয়ে যাইবে প্রায়, মানে একটু জল দিয়ে সালাম হেয়ের টানাইছি। আর এই তো মোর হাওড়িয়ান আবার গোস্তটা বাড়িয়ে লইতেছে, মানে সুন্দর করে বাড়তে আছে বাইসে, কারণ পাও আর পাকগুলো রাখতে দেবে। আর যদি মোর মাইয়ের লেগে 2 পিস রাহি, মোর মাইয়ের লেগে 2 পিস রাহি না, মানে 2 পিস রাখবে এই আর কি। তো বাড়িতে সুন্দর করে বাড়িয়ে দিতে আছে মোর হাওড়ি। তার মই তো ওদিকে রাঁধতেছি আর মোর হাওড়ি বাড়তাছে। তো এদিকে মোর পোলাও রান্না শেষ, এই দেখেন একদম কমপ্লিট পোলাও রান্না। তো এই সর্ষের তেলের পোলাও রাঁধছি, এমনি খারাপ লাগে না, ভালোই লাগছে। তো মোগলে গিয়ে সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।